আজ থেকে 1400 বছর পূর্বে এই পৃথিবীতে ইসলাম ধর্ম এসেছিল মুক্তি ও সত্যের বার্তা নিয়ে। তারপর ছড়িয়ে পড়েছিল দুনিয়া জুড়ে। তেমনিভাবে তৎকালীন পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গ এসেছিল তার সুবাস। মুসলিমরা জয় করেছিল পৃথিবীর বিভিন্ন জনপদ। তারই ধারাবাহিকতায় বাংলায় মুসলিমরা সামরিকভাবে বিজয় করেছিল 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির নেতৃত্বে। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি ছিলেন জাতিতে তুর্কি। তিনি একজন বীর যোদ্ধা ছিলেন। তখন এই বাংলায় শাসনকর্তা ছিল লক্ষণ সেন। লক্ষণ সেন তার খবর পেয়ে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু অকুতোভয় সৈনিক ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি ঝাড়খণ্ডের নদিয়া হয়ে লক্ষণ সেনকে আক্রমণ করে। লক্ষণ সেন আক্রমণ করার পূর্বেই সে পালিয়ে বিক্রমপুর এসে পড়ে। এভাবেই তাদের রাজধানী লখনৌতির পতন ঘটে। আর এভাবেই প্রথমবারের মতো মুসলিমরা সামরিক বিজয় লাভ করে বাংলায়। যে বিজয় ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি শুরু করেছিলেন, সে বিজয় অব্যাহত ছিল প্রায় 500 বৎসর। এর মধ্যে 1204 সাল থেকে 1338 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার সুলতানরা দিল্লির অধীনস্থ হয়ে শাসন করেছে। তবে মাঝে মাঝে এখানেও বিদ্রোহ করত। দিল্লির সুলতানের অধীনতা অস্বীকার করে মাঝে মাঝে কিছু সুলতান বাংলায় স্বাধীনভাবেই শাসন কার্য পরিচালনা করত। তবে 1338 খ্রিস্টাব্দ থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় বাংলার স্বাধীন সুলতানি যুগ। এই সময়কালে সম্পূর্ণ পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা দিল্লির অধীনতা বাইরে যে একান্তই স্বাধীনভাবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করত। ওই সময় সম্পূর্ণ বাংলাকে 3টি ভাগে বিভক্ত করে শাসন কার্য পরিচালনা করা হতো। তৎকালীন সময়ে রাজধানী ছিল পান্ডুয়া, সোনারগাঁ এবং গৌড়। এখান থেকে মূলত সুলতানরা তাদের শাসন কার্য পরিচালনা করতেন। এছাড়াও ওই সময়ে এইসব রাজধানীতে ছিল টাকশাল, যেখান থেকে মুদ্রা উৎক্ষেপণ করা হতো। স্বাধীন সুলতানি যুগের প্রায় 200 বছর বিভিন্ন রাজবংশ এই বাংলাকে শাসন করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইলিয়াস শাহী রাজবংশ, হাফসি রাজবংশ, হুসাইন শাহী রাজবংশ ও রাজা গণেশের পুত্র জালাল শাহী রাজবংশ। এরাই প্রায় 200 বছর স্বাধীনভাবে এই বাংলাকে শাসন করেছে। তারপর প্রায় 30 বছর আফগান শেরশাহ সুরি বংশ বাংলা শাসন করেছে। পরবর্তীতে মুঘলরা প্রায় 200 বছর এই বাংলায় শাসন কার্য পরিচালনা করেছিল। মুসলিমদের ইতিহাস এই বাংলা তথা ভারতবর্ষে গৌরবের ইতিহাস। আবার হয়তো একদিন মুসলিমরা ফিরে পাবে তাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ। আবার হয়তো একদিন মুসলিমরা পৌঁছে যাবে নেতৃত্বের উঁচু স্থানে।